আসসালামু আলাইকুম। আজকে আমরা উচ্চতর গণিত প্রথম পত্রের অন্তরীকরণের 9H থেকে আলোচনা করব। তো 9H এর জন্য কিছু প্রয়োজনীয় সূত্র জানা লাগবে। এই সূত্রগুলো যদি জানো তাহলে এই অধ্যায় এমনিতেই সমাধান করতে পারবে। দেখি কোনো এক নম্বরে কি আছে, কোনো বক্ররেখা x অক্ষকে ছেদ করলে y = 0। তার মানে প্রশ্ন যদি বলে দেয় যে x অক্ষকে ছেদ করেছে, তাহলে আমরা y যে মানটা সেটা কি লিখতে পারি, 0। এবং y অক্ষকে ছেদ করলে x = 0। বক্ররেখার স্পর্শকের ঢাল বলা হয় dy dx কে। তার মানে আমরা যদি dy dx নির্ণয় করি, এটা কি হবে, বক্ররেখার স্পর্শকের ঢাল হবে। ঠিক আছে। আচ্ছা, তার মানে আমরা dy dx কে কি বলতে পারি, বক্ররেখার স্পর্শকের ঢাল। ঠিক আছে। এরপর হচ্ছে স্পর্শক x অক্ষের সমান্তরাল বা y অক্ষের সাথে লম্ব হলে, যদি স্পর্শকটা কি y অক্ষের সমান্তরাল বা x অক্ষের সাথে লম্ব হলে, আচ্ছা এটা দেখি, স্পর্শক x অক্ষের সমান্তরাল বা y অক্ষের সাথে লম্ব হলে dy dx = কত, 0। আর স্পর্শক y অক্ষের সমান্তরাল বা x অক্ষের সাথে লম্ব হলে dx dy = 0। দেখো, যখন x অক্ষের সমান্তরাল তখন x এর সাপেক্ষে 0, আর যখন y অক্ষের সমান্তরাল তখন y এর সাপেক্ষে 0। ঠিক আছে, এখানে শুধু x আর y একটু পার্থক্য। এই যে x আর y একটু পার্থক্য। 4 নম্বরে দেখো, স্পর্শক y অক্ষের সমান্তরাল বা x অক্ষের সাথে লম্ব হলে dx dy = 0। তাহলে এখানে কি x এর সাপেক্ষে বা x অক্ষের সমান্তরাল হলে x এর সাপেক্ষে কত, 0। আর y অক্ষের সমান্তরাল হলে y এর সাপেক্ষে কত, 0। পরেরটা দেখো, স্পর্শক অক্ষদ্বয়ের সাথে সমান সমান কোণ উৎপন্ন করলে dy dx = কত, +-1। যদি বলে স্পর্শক অক্ষদ্বয়ের সাথে সমান সমান কোণ উৎপন্ন করে, তাহলে আমরা dy dx এর মান কত লিখতে পারি, +-1। আচ্ছা, স্পর্শক x অক্ষের সাথে থিটা কোণ উৎপন্ন করলে, স্পর্শক যদি x অক্ষের সাথে থিটা কোণ উৎপন্ন করে, তাহলে কি হবে, dy dx = কত, tan থিটা। আচ্ছা, x1 y1 মানে যে কোনো একটা বিন্দু x1 y1ই ধরলাম। এই বিন্দুতে স্পর্শকের সমীকরণ y - y1 = dy dx x - x1। আর x1 y1 বিন্দুতে অভিলম্বের সমীকরণ x - x1 + dy dx y - y1, এটা ইনটু আকারে আছে, = 0। ঠিক আছে। তাহলে এই 8টা সূত্র অবশ্যই জানতে হবে, তাহলে কি আগে মুখস্থ করে নিবা, এরপরে 9H করতে যাবা। ঠিক আছে। এখন আমরা 9H এর অঙ্কগুলো দেখি। দেখো 9H টাইপ 1 একের এক কি বলছে, যে y এর একটা মান দেওয়া আছে। ঠিক আছে। বলছে এই বক্ররেখাটি যে সমস্ত বিন্দুতে x অক্ষকে ছেদ করে, ওই সকল বিন্দুতে স্পর্শকের ঢাল নির্ণয় করতে হবে। স্পর্শকের ঢাল মানে কত, দেখো এখানে বলে দিছি যে বক্ররেখার স্পর্শকের ঢাল মানে কি, dy dx নির্ণয় করতে হবে আমাদের। তার মানে y দেওয়া আছে, dy dx নির্ণয় করব। ঠিক আছে। এখন শুধু বলছে যে সমস্ত বিন্দুতে, তো আমরা ছেদবিন্দুগুলো বের করব, dy dx এর মান বের করব। dy dx এর মানগুলো ওই ছেদবিন্দুতে বসাবো, এটাই হচ্ছে অঙ্ক। ঠিক আছে। তো দেখো আমরা করি। এই যে y এর একটা মান দেওয়া আছে, এখন ছেদবিন্দু কিন্তু এখান থেকে বের করাই যায় যে y = এত। ঠিক আছে। তাহলে কি বলতে পারি আমরা, যেহেতু প্রশ্নে কি বলছে দেখো, x অক্ষকে ছেদ করে, তাই না, x অক্ষকে ছেদ করে। আচ্ছা, আমাদের সূত্রে কি আছে, বক্ররেখা x অক্ষকে ছেদ করলে y = কত, 0। তাহলে লিখবো যেহেতু আচ্ছা, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দেই, যেহেতু x অক্ষকে ছেদ করে তাহলে কি y = 0 সূত্র মতে। তাহলে এটা মানে 0, যে x + 1 x - 1 x - 3 = 0। সুতরাং x এর মান কত, এটা থেকে x এর মান -1, এটা থেকে x এর মান কত, +1, আর এটা থেকে x এর মান কত, 3। এভাবে আমরা মানগুলো বের করে নিলাম। আচ্ছা, তার মানে ছেদবিন্দু আমরা বের করলাম, যে লিখি যে নির্ণয় ছেদবিন্দু। আচ্ছা, লিখি ছেদবিন্দুর স্থানাঙ্ক
কত -1 আর y কত 0, তারপরে কি +1 y 0, এরপরে 3 y কত 0। ছেদবিন্দুর স্থানাঙ্ক বের করলাম। এখন দেখো আমরা ছেদবিন্দুর স্থানাঙ্ক বের করলাম। এখন বলছে কি বক্ররেখার স্পর্শকের ঢাল নির্ণয় করতে, বা স্পর্শকের ঢাল নির্ণয় করতে, তার মানে এখান থেকে আমরা dy/dx নির্ণয় করব। স্পর্শকের ঢাল মানে কি, স্পর্শকের ঢাল মানে কি dy/dx। তো আমরা এটা নির্ণয় করি। 1 নংকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, লিখি 1 নংকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, তাহলে করি। আচ্ছা, এটাকে আমরা অন্তরীকরণ করব, কিন্তু এটা কি একটু কাজ আছে, তো আগে করে নিই। এই লাইনটা লেখার আগে কাজটা করে নিবা যে y ইকুয়াল এটা দেওয়া আছে, তাই না? আচ্ছা, এটাকে যদি আমরা একটা সুন্দর ফরম্যাটে আনি, তাহলে এই x দিয়ে প্রথমে আগে আমরা এটুকের কাজ করব, ঠিক আছে? তাহলে s স্কয়ার -x প্লাস x মাইনাস 1 x মাইনাস 3, আমরা একটু গুণ করে নামাচ্ছি। তারপর x দিয়ে এটা পুরাটাকে গুণ করি যে x কিউব মাইনাস s স্কয়ার প্লাস s স্কয়ার মাইনাস x মাইনাস 3s স্কয়ার প্লাস 3x মাইনাস 3x মাইনাস 3x, এরপরে কত প্লাস 3 লিখলাম। তার মানে y এর মানটা কত দাঁড়ায় x কিউব, তারপর এটা কাটাম, এটা কাটাম, তাহলে কত থাকে এখানে মাইনাস 3s স্কয়ার মাইনাস x প্লাস 3। আচ্ছা, এখন এটাকে আমরা কি বললাম যে x এর সাপেক্ষে অন্তরীকরণ করব। তো অন্তরীকরণ করি, dy/dx ইকুয়াল x এর সাপেক্ষে করতেছি, ঠিক আছে? তাহলে এখানে x টু দি পাওয়ার n এর ডিফারেন্সিয়েশন 3s স্কয়ার মাইনাস 6x মাইনাস 1 আর প্লাস 3 ডিফারেন্সিয়েশন কত 0, এতটুকু তো আমরা জানি। এখন আমরা স্পর্শকের ঢালও নির্ণয় করলাম, ছেদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করলাম। এখন কি বলছে যে আমাদের প্রশ্নে কি বলছে যে ওই সকল বিন্দুতে স্পর্শকের ঢাল, মানে যে ছেদবিন্দুগুলো বের করলাম এই ছেদবিন্দুগুলোতে স্পর্শকের ঢাল। তো এই তার মানে কি এটা x এর মান, এটা y এর মান। আমরা যে এই স্পর্শকের ঢাল বের করলাম, এখানে x y এর মান বসাবো। এখানে অবশ্য শুধু x এর মানই আছে, তো x এর মানটাই বসাই। যে প্রথমটা কি -1 0 বিন্দুতে dy/dx ইকুয়াল কি আছে এখানে 3, x এর মান কত -1 হোল স্কয়ার মাইনাস 6, x এর মান কত -1 আর আছে -1। আচ্ছা, এর পরের বিন্দুটা কত +1 0 বিন্দুতে dy/dx, এখন 3 x এর মান কত +1 স্কয়ার মাইনাস 6 +1 -1। আচ্ছা, এরপরের বিন্দুটা কত 30 বিন্দুতে dy/dx এর মান কত 3 লিখলাম। আচ্ছা, x এর মান কত 3 -6 × 3 -1, ঠিক আছে? এতটুকু লিখলাম। এখন আমাদের এটা সমাধান করে এটা কত আসে -1 আর 0 বিন্দু যদি সমাধান করি, তাহলে এখানে আসে 8 +1 0 বিন্দু সমাধান করলে কত আসে -4, 3 0 বিন্দু সমাধান করলে কত আসে 8। তাহলে কি নির্ণয় ঢাল কত? সুতরাং নির্ণয় ঢাল 8 -4 8, এটাই কি অ্যান্সার। তাহলে কি করলাম
আমরা তার মানে এতটুকু বুঝি যে আমাদের যদি বক্ররেখার ঢাল বের করতে বলে তার মানে কি dy/dx, আর স্থানাঙ্ক ছেদবিন্দুর স্থানাঙ্ক কিভাবে বের করতে বলে এটাও বুঝছি। যদি বলে ওই বিন্দুতে বক্ররেখার ঢাল বের করতে, তাহলে কি এই বিন্দুগুলো বসে dy/dx নির্ণয় করব। ঠিক আছে, তো একের বাকি অঙ্কগুলোও এক। এটা হচ্ছে 1-এর 2 নাম্বার। দেখো প্রশ্নে একটা সমীকরণ দেওয়া আছে, বলছে এই বক্ররেখার এত বিন্দুতে স্পর্শকের ডাল। তো আমরা কিন্তু 3টা বিন্দুতে একটু আগে বের করলাম। তো এটা কিভাবে করব, যে প্রথমে এটা dy/dx নির্ণয় করব, তারপর এই বিন্দুতে dy/dx বসাবো। এটা কি অ্যান্সার? কারণ আমি দেখি এটা কিভাবে করলাম, যেটা দেওয়া আছে সেটা বসালাম। তারপরে যে x⁴n এর সূত্রে 2x, এটা কি u × v এর সূত্রে আছে xy-টা, তারপর x⁴n এর সূত্রে বসালাম। তারপরে 4 এর ডিফারেন্সিয়েশন কত? 0। এরপরে আমাদের মূল লক্ষ্য হচ্ছে dy/dx নির্ণয় করা। ঠিক আছে, তো সবগুলাকে dy/dx এখানে কমন নিলাম, আর বাকিগুলাকে ওই পাশে পাঠালাম। তারপরে এটা যেহেতু গুণ আকারে আছে নিচে পাঠালাম। আচ্ছা, এবারে কি বিন্দু দেওয়া আছে? 2 - 2 বিন্দুতে স্পর্শকের ডাল। তো আমরা তো স্পর্শকের ডাল বের করছি, এখন শুধু 2 - 2 বিন্দুতে স্পর্শকের ডাল। এই যে এখানে কি x আর y এর যে মান, এই যে এটা কি x এর মান, এটা কি y এর মান, এখানে x আর y এর মান বসালে অ্যান্সারটা কত আসে? 1। এর পরেরটা দেখো, বলছে একটা y² = 4x, একটা পরাবৃত্তের সমীকরণ দেওয়া আছে। বলছে এত বিন্দুতে স্পর্শকের ডাল। তো সমস্যা কি, প্রথমে আমরা কি করব, এটা থেকে স্পর্শকের ডাল মানে dy/dx নির্ণয় করব। এরপর এই বিন্দুগুলো বসে অ্যান্সার হয়ে যাবে। যেমন যে পরাবৃত্তের সমীকরণটা দেওয়া আছে, এটা কি প্রথমে ডিফারেন্সিয়েশন করলাম, x⁴n এর সূত্রে পড়ে, তাহলে 2y আর y ডিফারেন্সিয়েশন কত? dy/dx। তারপর করলাম এখানে x এর সাপেক্ষে শুধু 4a আসে, dy/dx-টাকে এই পাশে রাখলাম, বাকি সব ওই পাশে গেল। এখানে 4 আর 2 কাটা, 2a/y থাকে। আচ্ছা, এবার আমাদের যে বিন্দুটা দেওয়া আছে সেই বিন্দুতে dy/dx কত? এখানে x এর মান দেওয়া, y এর মান দেওয়া। আমি কি বসালাম, আমাদের dy/dx এর শুধু y এর মান লাগবে, তো আমি শুধু y এর মানটা বসালাম 2at। বসালে কি আসে? 2a কাটা থাকে কত? 1/t। পরেরটা দেখি যে y = x³ - s² - 7x + 6 একটা বক্ররেখা দেওয়া আছে। এই বক্ররেখা যে সকল বিন্দুতে স্পর্শকের ঢাল 1 তাদের স্থানাঙ্ক নির্ণয় করো। দেখো এতক্ষণ কি করছে, যে আমাদের এরকম একটা সমীকরণ দিয়ে দিচ্ছে dy/dx নির্ণয়ের জন্য, তারপরে কি একটা ছেদবিন্দু দিয়ে দিচ্ছে। আমাদের নির্ণয় করতে হচ্ছে বক্ররেখার ঢালের যে মানটা। আর এখন সমীকরণটা দিয়ে দিছে, যেটা থেকে আমরা dy/dx নির্ণয় করতে পারবো। আমাদের কি ছেদবিন্দুর স্থানাঙ্ক দেয়নি, আমাদের কি স্পর্শকের ঢালের মানটা দিয়ে দিচ্ছে। তাহলে এটা কিভাবে করব, আমরা যে সমীকরণটা আছে সেটা থেকে আমরা dy/dx নির্ণয় করলাম। ঠিক আছে, তারপর যেহেতু স্পর্শকের ঢাল দিয়ে দিছে 1, তার মানে এটার ঢাল কত দিয়ে দিছে? 1। তো এটা = 1 লেখা যায়। তো এখান থেকে আমরা সমাধান করলাম। ঠিক আছে, মিডল টার্ম করলাম। মিডল টার্ম করে কি আমাদের x এর মান 2, আরেকটা বের হলো, এটা কি -4/3। x এর মান কিন্তু যেহেতু আমাদের দুইটা বের হয়েছে, তাই আমরা কি করব, x এর মান যে 2 প্রথম মানটা, সেই মানটা 1 নংয়ে বসাবো। 1 নং মানে কি, আমাদের প্রশ্নের যে সমীকরণটা y এর যে একটা সমীকরণ, সেটাতে বসে আমরা y এর মান বের করলাম। আবার x এর যে আরেকটা মান রয়েছে -4/3, এটাও কি 1 নংয়ে বসায়া আমরা কি করলাম, y এর মান নির্ণয় করলাম। তার মানে আমাদের ছেদবিন্দুর স্থানাঙ্ক আসলো। ছেদবিন্দুর স্থানাঙ্ক কত? x এর মান যখন 2, তখন কত আসছে? y এর মান -4, আর x এর মান যখন -4/3, y এর মান কত আসছে? 302/27। এটাই কি অ্যান্সার? আমরা এখানে কি নির্ণয় করলাম? স্থানাঙ্ক নির্ণয় করলাম। এটাই অ্যান্সার। দেখো একের সবগুলা শেষ, এখন 2 দেখো। 2 কি বলছে, নিম্নলিখিত বক্ররেখা সমূহে যে সকল বিন্দুতে স্পর্শক x অক্ষের সমান্তরাল, এই বক্ররেখা সমূহের যে সকল বিন্দুতে স্পর্শক কি x অক্ষের সমান্তরাল তাদের স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। আচ্ছা, x অক্ষের সমান্তরাল মানে কি, স্পর্শক x অক্ষের সমান্তরাল হলে কি dy/dx = কত? 0। তাহলে আমাদের কি এখান থেকে dy/dx নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে এটা থেকে dy/dx নির্ণয় করলাম, একটা আসবে। এটা = 0 দিয়ে আমরা ওটা থেকে স্থানাঙ্ক বের করতে পারবো। x এর মান বসাবে, x এর মান পেলে আবার y এর মান বের করব। ঠিক আছে, আমরা অঙ্ক দেখি। 2 এর 1 নাম্বার কোশ্চেনটা তুললাম। এখন আমরা dy/dx নির্ণয় করি। 3s² - 3 বের করলাম। এখন কি বলছে, x এ
এক্স অক্ষের সমান্তরাল, তাহলে লিখবো যে এক্স অক্ষের সমান্তরাল, এক্স অক্ষের সমান্তরাল হলে dy dx ইকুয়াল কত 0 আমাদের সূত্রে আছে। তাহলে আমরা এটা ইকুয়াল 0 লিখতে পারি যে 3s স্কয়ার মাইনাস 3 ইকুয়াল 0। তাহলে s স্কয়ার মাইনাস 1 ইকুয়াল 0। এরপরে দেখো তাহলে x এর মান কত আসে, x ইকুয়াল 1 বা প্লাস মাইনাস 1। আমাদের প্রশ্নে কি বলছে যে স্থানাঙ্ক নির্ণয় করতে হবে, তো আমরা x এর স্থানাঙ্ক x এর মান পেয়েছি। এখন স্থানাঙ্ক নির্ণয় করতে হলে x ও লাগে y ও লাগে, তাই না? এখন আমরা x এর দুইটা মান পাইলাম, যেহেতু এটা স্কয়ার আকারে ছিল বর্গমূল করলে কি আসে স্কয়ার প্লাস মাইনাস আসে। তাহলে আমরা x এর এই দুইটা মান দুইবার কি করব, y এর মানে বসাবো। এটাকে আমরা 1 নং সমীকরণ ধরলাম। তাহলে 1 নং সমীকরণে x ইকুয়াল 1 বসিয়ে তাহলে y ইকুয়াল কত আসে, এখানে যদি আমরা 1 বসাই তাহলে প্লাস 1 বসাই, ঠিক আছে? তাহলে 1 কিউব মাইনাস 3 প্লাস 2, তাহলে কত আসে 0 আসে। আর 1 নং এ যদি x ইকুয়াল মাইনাস 1 বসিয়ে তাহলে কত আসে, y ইকুয়াল মাইনাস 1 প্লাস 3 প্লাস 2 4 আসে। তাহলে নির্ণয় স্থানাঙ্ক কত, স্থানাঙ্ক কত, এই যে x এর যখন 1 বসাইছি y কত 0, আরেকটা হচ্ছে কি x যখন মাইনাস 1 বসাইছি y কত 4, ঠিক আছে? তাহলে আমাদের এটাই কি আমাদের অ্যান্সার, যে 1 0 মাইনাস 1 4। 2 এর বাকি অঙ্কগুলো একই। দেখো 2 এর প্রথম একটা হেডলাইন দিয়ে বাকি সবগুলো অঙ্কের একই কাজ করতে বলছে, যে একটা সমীকরণ দেওয়া আছে, বলছে x অক্ষের সমান্তরাল তাদের স্থানাঙ্ক, আর x অক্ষের সমান্তরাল মানে কত dy dx ইকুয়াল 0। তো ওখান থেকে আমরা x বের করব, আবার y এর x এর মান y তে বসাবো। এটাই এই যে যেটা 2 এর 2 নাম্বার দেখি y এর একটা সমীকরণ দেওয়া আছে, এখান থেকে আমরা dy dx নির্ণয় করলাম, ঠিক আছে? dy dx এর একটা সুন্দর মান বের করলাম কিভাবে, এখানে সমীকরণ বসালাম, তারপরে দেখো আচ্ছা এখান থেকে সব এভাবে করলাম। আচ্ছা এখন এখানে দেখো যে স্পর্শক x অক্ষের সমান্তরাল, যেহেতু তার মানে কত dy dx ইকুয়াল 0, তার মানে যে dy dx এর যে মানটা এটা মানে কত 0, তো x মাইনাস 3 মানে কত x ইকুয়াল 3, আর 3x মাইনাস 7 ইকুয়াল 0 মানে কত এটা। তো x এর আমরা কয়টা মান পেলাম, দুইটা মান। তো x এর প্রথম যে মানটা x ইকুয়াল 3, এই মানটা 1 নং এ বসিয়ে এই যে এই 1 নং এ যদি বসাই তাহলে কত আসে, y ইকুয়াল 0 আসে। আর x এর দ্বিতীয় মান 7/3 এর মান 1 নং এ বসিয়ে y ইকুয়াল কত আসে 4/27। তার মানে এটাই কি নির্ণয় বিন্দুগুলো, এটাই অ্যান্সার। তার মানে প্রথম 2 এর 1 নাম্বার আর 2 নাম্বার দুইটাই কি এক, সবগুলো অঙ্কই এক, শুধুমাত্র যেটা দেওয়া থাকবে সেটা থেকে dy dx নির্ণয় করব, তারপরে কি এটা ইকুয়াল 0 লিখবো, তারপরে এখান থেকে আমরা অ্যান্সার সহজে বের করতে পারবো, ঠিক আছে? 2 এর 3 নাম্বার অঙ্কটা দেখে একটা সমীকরণ দেওয়া আছে, dy dx নির্ণয় করলাম, ঠিক আছে? বলছি স্পর্শক x অক্ষের সমান্তরাল, তার মানে কত dy dx ইকুয়াল 0, একদম সূত্র থেকে। আচ্ছা এখন 2 নাম্বার সমীকরণ হতে পাই 2 নম্বর সমীকরণটা লিখলাম। 2 নম্বর সমীকরণে কি dy dx আছে, তো dy dx এর মান কত 0, এখান থেকে আমরা x এর মান পেলাম, ঠিক আছে? আচ্ছা এখন x ইকুয়াল 1 হলে 1 নং সমীকরণে বসে আমরা y এর মান চাচ্ছি, কারণ আমাদের প্রশ্ন বলছে স্থানাঙ্ক নির্ণয় করতে। তো এই যে 1 নং সমীকরণে বসে আমরা y এর দুইটা মান পাইলাম। তাহলে নির্ণয় বিন্দুগুলো কি x এর মান 1 হলে y এর মান +2, আবার x এর মান 1 হলে y এর মান কত -2, যেহেতু y এর দুইটা মান আসছে, তার মানে স্থানাঙ্ক কত দুইটা। 2 এর 4 নম্বর অঙ্কটা দেখি, একটা সমীকরণ দেওয়া আছে, ঠিক আছে? এটা থেকে সমাধান মানে x² দ্বারা গুণ করে নামাইলাম, 1 নাম্বার দিয়ে রাখলাম। আচ্ছা এখন এটাকে আমরা
এই 1 নম্বর সমীকরণটাকে আমরা কি করলাম, ডিফারেন্সিয়েশন করলাম। ঠিক আছে, এটা এক্স টু দি পাওয়ার এন এর সূত্রে পড়লো, এটা কি এক্স টু দি পাওয়ার এন এর সূত্রে পড়লো, এক্স স্কোয়ারটা 2a তো ধ্রুব সংখ্যা বাইরে ছিল, এক্স টু দি পাওয়ার এন, তার মানে এটা সামনে আসলো 2 দোকানে 4। আচ্ছা, এগুলো আমরা পারি। আচ্ছা, ডিওয়াই ডিএক্সটা আমি শুধু ডিওয়াই ডিএক্স লাগবে আমার আলাদা, তাই আমরা এটা এই পাশে নিয়ে আসলাম। এখন দেখি, যেহেতু স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল সেহেতু ডিওয়াই ডিএক্স কত, 0, তার মানে এটার মান কত, 0। আচ্ছা, তারপর এখান থেকে আমরা কি বের করলাম, এক্স এর মান বের করলাম, এক্স ইকুয়াল 0, আর না হলে এটা থেকে এক্স এর মান কত আসলো, 4a/3। আচ্ছা, কি বললো যে 1 নং সমীকরণে এক্স এর মান বসিয়ে পাই। ঠিক আছে, এক্স এর মান বসিয়ে পাই, তাহলে এক্স এর মান কয়টা, একটা, মানে এক্স ইকুয়াল 0 যদি এই 1 নং সমীকরণে বসাই তাহলে ওয়াই এর মান কত আসে, 0। আবার এক্স ইকুয়াল 4a/3 এই মানটা যদি আমরা 1 নং সমীকরণে বসাই তাহলে আমাদের অ্যান্সার কত আসে, এই যে 1 নং সমীকরণে বসালে আমাদের অ্যান্সার কত আসে, উভয় পক্ষে যদি আমরা কিউব করি এই পর্যন্ত আসার পরে, তখন আমাদের অ্যান্সার আসে এটা। ঠিক আছে, তাহলে নির্ণয় বিন্দুগুলোর স্থানাঙ্ক কত, এই যে এক্স এর মান 0 হলে ওয়াই এর মানও কত, 0, আর এক্স এর মান যখন 4a/3 তখন ওয়াই এর মান কত, এটা। ঠিক আছে, আচ্ছা, এখানে কিউব করার পর এখান থেকে এটা কিভাবে আসছে আমি দেখাই দেই, যে 4 8 কত, 32, তাই না, তাহলে 8 × 4 a কিউব, আর নিচে কত আছে, 27, উপরে তো রুট আছে, এটা মানে কত, 2 কিউব মানে কত, 8, তাহলে এই 2 কিউবের 2 কিউব ইন্টু 4a কিউব, আর এটা তো পুরাটার ওপর আছে, তাই না, এটা মানে কত, 3 কিউব। তো দেখো কি আসে এখানে, তার মানে a কিউবে আর এটা কাটা, তাহলে কত আসে, শুধু 2, a কিউবের কিউব আর এটা কাটা 2a ইন্টু 4 তো আর যায় না, তাহলে 4টা আমরা এভাবে রেখে দিলাম, আর এখান থেকে a কিউব আর এটা কাটা, তাহলে কত থাকে নিচে, শুধু 3। এখান থেকে আমরা এটা পেলাম। দেখো আমাদের 2 পর্যন্ত শেষ। এবার 3 নাম্বার দেখি, বলছে নিম্নলিখিত বক্ররেখা সমূহের যে সকল বিন্দুতে স্পর্শক এক্স অক্ষের ওপর লম্ব, এক্স অক্ষের ওপর লম্ব, দেখো প্রথমটা কি বলছে, এক্স অক্ষের সমান্তরাল, আর এবারেরটা কি, এক্স অক্ষের ওপর লম্ব। তো এক্স অক্ষের ওপর যদি লম্ব হয় তাহলে কি dx/dy = 0। ঠিক আছে, এক্স অক্ষের সাথে লম্ব বা ওয়াই অক্ষের সাথে সমান্তরাল, এই যে এক্স অক্ষের সাথে লম্ব বা ওয়াই অক্ষের সাথে সমান্তরাল হলে তার মানে কি dx/dy = কত, 0 হবে। তাহলে আমরা এখান থেকে dx/dy বের করব। ঠিক আছে, আচ্ছা বের করব, তারপরে আমরা এখান থেকে স্থানাঙ্ক নির্ণয় করব। তো করি, প্রথমটার মতোই, শুধু এবার আমরা dx/dy বের করব, dx/dy। ঠিক আছে, এটা বের করব, এটা টার্গেট, কারণ এটা ইকুয়াল 0 আমাদের সূত্রে আছে। তাহলে আমরা এটা করি, প্রথম আমরা dy dx নির্ণয় করি, x এর সাপেক্ষে করতে হবে যেহেতু এখানে আমাদের চলক x, তাই না, নাহলে তো সব 0 হয়ে যাবে। x এর সাপেক্ষে করি, y কে ডিফারেন্সিয়েশন করছি, x স্কয়ারের ডিফারেন্সিয়েশন কত, 2x প্লাস রুট x এর ডিফারেন্সিয়েশন 1/2 রুট x, আর এটা ডিফারেন্সিয়েশন কত, -2x। আচ্ছা লিখলাম, এটা মানে কত, dy dx ইকুয়াল 2x, এখান থেকে আর এটা কাটা, সামনে আছে মাইনাস, উপরে কি x √1 - s², এতটুকু পেলাম। dy dx যদি লসাগু করি তাহলে কি আসে এখানে, √1 - s² 2x - x, এটা আসে। আচ্ছা, এরপর আমরা কি করব, আমাদের কি নির্ণয় করতে হবে, dx/dy, আর বের করলাম কি dy/dx, তার মানে 1 দিয়ে উল্টায় দিতে হবে। যদি উল্টায় দিই তাহলে কি হয়, dx/dy আসলো ইকুয়াল √1 - s² √1 - s², সামনে আছে 2x - x। ঠিক আছে, আমরা এতটুকু পেলাম। তার মানে এখন আমাদের দেখো কি বলছে, যে এক্স অক্ষের সাথে লম্ব বা ওয়াই অক্ষের সমান্তরাল হলে dx/dy ইকুয়াল কত, 0। তাহলে আমাদের এটার মান কত, dx/dy ইকুয়াল কত, 0 লিখে দিব, যেহেতু এক্স অক্ষের
ওপর লম্ব, সুতরাং dx বাই dy ইকুয়াল কত 0। ঠিক আছে, তাহলে আমরা এতটুকু পেলাম। এখন তার মানে এটার মান কত আসছে 0, এটার মান কত আসলো 0 আসলো। আচ্ছা এখন দেখো এটার 0 নিচে মনে মনে 1 আছে, তাহলে এটার সাথে এটা যাবে আর এটার সাথে কত 0 যাবে, তাহলে 1 মাইনাস s স্কয়ার ইকুয়াল শুধু 0 থাকে। ঠিক আছে, আচ্ছা এখন যদি আমরা উভয় পক্ষকে বর্গ করি তাহলে কি আসে, নিচের লাইনটা পাশে লিখতেছি, বর্গ করলে কি আসে 1 মাইনাস s স্কয়ার ইকুয়াল 0, বা x ইকুয়াল কত আসে প্লাস মাইনাস 1 আসে। ঠিক আছে, তাহলে আমাদের কি বলছে স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে, x এর মান বের করলাম, এখন x এর এই দুইটা মান আমরা y তে বসাবো। তাহলে x ইকুয়াল 1 হলে আমরা দেখি আমাদের y ইকুয়াল কত, এটা x স্কয়ার প্লাস, এটাকে আমরা 1 নং সমীকরণ দিলাম, এই 1 নং এ আমরা x ইকুয়াল প্লাস 1 x ইকুয়াল মাইনাস 1 বসাবো। ঠিক আছে, x ইকুয়াল 1 হলে y ইকুয়াল কত হবে আমাদের, x ইকুয়াল যদি আমাদের 1 হয় তাহলে y ইকুয়াল হবে প্লাস 1, আবার x ইকুয়াল যদি আমাদের মাইনাস 1 হয় তাহলে y ইকুয়াল কত হবে 1। সমাধান করে দেখবা দুইটাতেই কি 1 আসে। y এর মান তো বুঝছো যে 1 নং সমীকরণে আমরা y এর মান বসাবো, মানে x এর মান বসাবো, তাহলে আমরা y পাবো, দুই ক্ষেত্রে কি প্লাস 1ই আসে। আচ্ছা তাহলে এখন কি লিখবো, সুতরাং নির্ণয় বিন্দুগুলোর স্থানাঙ্ক কত, x এর মান 1, y এর মান কত প্লাস 1, আরেকটা হচ্ছে x এর মান যদি মাইনাস 1 হয় y এর মান কত প্লাস 1, এটাই কি অ্যান্সার। এখানে আমি x ইকুয়াল 0 হলে y ইকুয়াল ডাইরেক্ট কি লিখলাম 1 লিখলাম, তোমরা y ইকুয়াল এই সমীকরণটা লিখবা, y এর মান বসাবা, দেখবা কি প্লাস 1 আসছে। আবার x ইকুয়াল মাইনাস 1 হলে এখানে কি y সমীকরণটা লিখে মাইনাস 1 বসাবা, দেখবা কি প্লাস 1ই আসছে। ঠিক আছে, আমি শর্টকাট করলাম। 3-এর 2-তেও তো একই বলছে। ঠিক আছে, দেখো আমাদের বইতে কি বলছে একসাথে বলে দিছে, উপরে হেডলাইন হিসেবে বলে দিছে বক্ররেখা যে সমস্ত বিন্দুতে স্পর্শক x অক্ষের ওপর লম্ব তাদের স্থানাঙ্ক। তো আমি এটা করলাম, বাকিগুলা কি সব এক দেখাচ্ছি। দেখো 3-এর 2 যে সমীকরণটা দেওয়া আছে লিখলাম, এটার কি ডিফারেন্সিয়েশন করলাম, ডিফারেন্সিয়েশন করে আমরা dy dx পেলাম, dy dx কে 1 দিয়ে উল্টাই দিলে কি dx বাই dy, কারণ আমাদের কি বলছে x অক্ষের ওপর লম্ব, তাহলে কি dx বাই dy ইকুয়াল কত 0, তো dx বাই dy লাগবে আমাদের, তাই আমরা dx বাই dy নির্ণয় করলাম, dy থেকে dx বানালাম, 1 দিয়ে উল্টাই দিলেই হয়। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো স্পর্শক যেহেতু x অক্ষের ওপর লম্ব, তার মানে যেটা বললাম যে dx বাই dy ইকুয়াল কত 0, তার মানে এটার মান কত আসছে 0, এখান থেকে আমরা y এর মান পেলাম। আচ্ছা y ইকুয়াল 0 এর মান যদি x এ বসিয়ে, এই যে এখানে y ইকুয়াল কত 0, তাহলে এটার মান 0 হয়ে যাবে, তাহলে s স্কয়ার ইকুয়াল 8 আসে, s স্কয়ার ইকুয়াল 8, s স্কয়ার ইকুয়াল 8, এটাকে এই পাশে নিয়ে আসলাম, উভয় পক্ষকে কি করলাম আমরা বর্গ করলাম। শুধু এখানে দেখো এটাকে যদি আমরা রুট এই অবস্থা আছে, এটা মানে কত 8, কিভাবে দেখো 2 দোকানে 4 আর এটা মানে কত 2, রুটের উপর 2 থাকলে মানে 8, এটাকেই এভাবে লিখলাম। ঠিক আছে, তারপরে কি করলাম a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র আছে a প্লাস b, a মাইনাস b লিখলাম, তাহলে আমরা x এর দুইটা মান পেলাম আর y এর মান তো পাইছি, তাহলে x এর এটার মান আর y এর মান 0, আবার x এর আরেকটা প্লাস মান আর একটা y এর মান কত 0, এটাই কি অ্যান্সার। 3-এর 3 নাম্বারটা দেখো, এই একটা সমীকরণ দেওয়া আছে, বলছে x অক্ষের ওপর লম্ব, তারপর কি বললো স্থানাঙ্ক নির্ণয় করতে, x অক্ষের ওপর লম্ব, তার মানে আমাদের dx বাই dy নির্ণয় করতে হবে, এটা যদি নির্ণয় করতে পারি লিখতে পারবো কি 0, এই 3-এর 1 2 করলাম না, সেম টু সেম একই অঙ্ক, তো এই যে এটা করলাম, এখান থেকে আমরা dy dx নির্ণয় করলাম, এরপরে 1 দিয়ে কি উল্টায় দিলাম শুধু। আচ্ছা এরপরে স্পর্শক x অক্ষের ওপর লম্ব প্রশ্নে বলা আছে, তাহলে আমরা dx বাই dy ইকুয়াল কত 0 সূত্র থেকে পাই, তাহলে এটার মান কত আসলো 0 আসলো, এখান থেকে আমরা সমাধান করে কত পেলাম y পেলাম। আচ্ছা y এর মান আমরা 1 নং এ বসাবো, এই যে আমাদের সমীকরণ 1 নং এ যদি বসাই তাহলে আমরা কি পাবো x এর একটা মান পাবো। ঠিক আছে, তাহলে x এর মান দুইটা আসছে, একটা হচ্ছে 0
মানে এখান থেকে একটা এক্স এর মান আসছে আর এখান থেকে একটা এক্স এর মান আসছে, একটা হচ্ছে 0 আর একটা কি a। আচ্ছা এখন বিন্দুগুলো পাইলাম, y এর মানও পাইছি যে x এর মান 0, y এর মান কত 0 আছে, আবার x এর মান a, y এর মান কত 0, এটা হচ্ছে অ্যান্সার। 3 এর পরের অঙ্কটা 4 নাম্বার। একটা সমীকরণ দেওয়া আছে, বলছে যে x অক্ষের ওপর কি লম্ব, স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। ঠিক আছে, আমাদের কি স্থানাঙ্ক নির্ণয় করতে হবে, বলছে কি x অক্ষের ওপর লম্ব, x অক্ষের ওপর লম্ব হলে dx বাই dy ইকুয়াল কত 0, আমাদের dx বাই dy নির্ণয় করতে হবে। তো এখান থেকে আমরা dy বাই dx করলাম। আচ্ছা dy বাই dx কেন করতেছি, কারণ আমাদের প্রশ্নে কিন্তু চলক কি x, তাই না, এক্স এর সাপেক্ষে করতে হবে, বাধ্যতামূলক না করলে তো অ্যান্সার আসবে না। তো প্রথমে বাধ্যতামূলক কাজটা করলাম, এরপরে আমাদের প্রশ্নে ডি এক্স বাই ডি ওয়াই দরকার, তাই আমরা এটাকে উল্টায় দিলাম। ঠিক আছে, আচ্ছা এখন বলছে স্পর্শক এক্স অক্ষের ওপর লম্ব, তার মানে ডি এক্স বাই ডি ওয়াই ইকুয়াল 0 সূত্র থেকে পাই, তার মানে কত, এটা ইকুয়াল কত 0। তাহলে এখান থেকে আমরা y এর মান পেলাম। এখন y এর মান 1 নং সমীকরণে যদি বসাই তাহলে আমরা কি পাবো, x এর মান পাবো। x এর দুইটা মান, এখান থেকে একটা আসছে আর এখান থেকে কি একটা আসছে, দুইটা মান পেলাম। আচ্ছা তাহলে নির্ণয় বিন্দুগুলোর স্থানাঙ্ক x এর মান 0 আর y এর মান তো 0 আছেই, আবার x এর মান -4 আর y এর মান তো 0 আছে, এটা কি অ্যান্সার। দেখো এখন 4 এর 1 নাম্বার দেখি যে y এর একটা মান দেওয়া আছে বা সমীকরণ, বলছে বক্ররেখা যে সকল বিন্দুতে স্পর্শগুলো অক্ষদ্বয়ের সাথে সমান সমান কোণ উৎপন্ন করে, সমান সমান কোণ উৎপন্ন করে। তাহলে দেখো আমি যে প্রশ্ন সূত্র দিয়েছি এখানে কি আছে, স্পর্শক অক্ষদ্বয়ের সাথে সমান সমান কোণ উৎপন্ন করলে dy dx মানে কত, +-1। তাহলে আমাদের এখান থেকে আসে, ঠিক আছে, এই সূত্রটা ইউজ করতে হবে, স্পর্শক অক্ষদ্বয়ের সাথে সমান সমান কোণ উৎপন্ন করলে dy dx = 1। তার মানে আমরা এখান থেকে কি বের করব, dy dx নির্ণয় করব। ঠিক আছে, dy dx = কত, +-1। আমাদের কি বলছে, শুধু বুঝ নির্ণয় করতে, মানে x এর মান নির্ণয় করতে বলছে। তাই এটা তো অনেক সোজা। তো আমরা করি যে আমাদের 1 নম্বরের সমীকরণটা দেওয়া আছে, আমরা এখান থেকে কি করব, dy dx নির্ণয় করব, 3s² - 6x - 2 লিখলাম। ঠিক আছে, এখন যেহেতু সমান সমান কোণ উৎপন্ন করে, সূত্রটা লিখবা যে সমান সমান কোণ উৎপন্ন করে, তাহলে কি বলছে যে সমান সমান কোণ উৎপন্ন করলে dy dx = কত, +-1 +-1। তাহলে তার মানে dy dx টা কত, 3s² - 6x - 2 = +-1। ঠিক আছে, আচ্ছা এখন আমরা +1 নিয়ে আগে একটা করে মান বের করব, 3s² - 6x - 2 = 1, +1 এর কাজ করতেছি। তাহলে 3s² - 6x - 3 = 0, যদি 3 কমন নেই, s² - 2x - 1 = 0। তাহলে s² এখানে দেখো এখানে মিডল ফ্যাক্টর যায় না, আমাদের কি করতে হবে, দ্বিঘাত সমীকরণ ইউজ করতে হবে। তো x = দ্বিঘাত সমীকরণের সূত্রটা তো নিশ্চয়ই জানি, তাহলে 2 +-√(-2 হোল স্কয়ার -4 × 1 × 1 আর নিচে কত হবে, 2 × 1। ঠিক আছে, তাহলে অ্যান্সারটা কত আসে, 1 +-√2 আসে এখানে অ্যান্সার। আচ্ছা এবার √2 আসলে, এখন -1 নিয়ে যদি করি, আচ্ছা -1 নিয়ে তাহলে কি আসে, -1 যদি হয় তাহলে 3s², 3 না তো কি আছে আমাদের, s² - 2x, প্রশ্ন দেখি করি যে আমাদের কি আছে, s² - 2x। আচ্ছা আচ্ছা আমাদের কোশ্চেন কি এটা, এখান থেকে 3s² - 6x - 2 কি আসে, 3s² - 6x - 2 = -1। ঠিক আছে, -1 ধরে এবার করব, -1টাকে যদি আমরা এই পাশে আনি তাহলে কত হয়, যে 3s² - 6x - 1 = 0। এটা যদি দ্বিঘাত সমীকরণ বের করি তাহলে 6 + - √(-)
36 প্লাস 12/6 ইকুয়াল 6 প্লাস মাইনাস 4√3/6। তাহলে এটার মান কত আসে? 1 প্লাস মাইনাস 2/√3। সুতরাং নির্ণয় বুঝ কত? দেখো এখানে আমাদের এক্স এর বুঝটা কত আসছে? প্রথমে 1 প্লাস মাইনাস √2 আর দ্বিতীয়টা কত আসছে? 1 প্লাস মাইনাস 2/√3। আমাদের শুধু বসে এক্স এর বুঝ নির্ণয় করতে। ঠিক আছে, আমরা এক্স এর বুঝ নির্ণয় করলাম। এবার 4-এর 2 নাম্বারটা দেখো, এ এর মান কত হলে, এই যে একটা সমীকরণ দেওয়া আছে, এই বক্ররেখার মূল বিন্দুতে স্পর্শকটি এক্স অক্ষের 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। আচ্ছা, আমি দেখো এখানে দিয়ে দিয়েছি যে স্পর্শক এক্স অক্ষের সাথে থিটা কোণ উৎপন্ন করলে ডিওয়াই ডিএক্স ইকুয়াল কত? টেন থিটা। তাহলে আমাদের টেন থিটার মান দেওয়া আছে যে 60 ডিগ্রি। আমরা এখান থেকে ডিওয়াই ডিএক্স নির্ণয় করে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টেন থিটা দিয়ে আমরা এর মানটা বের করতে পারি। তো করি আমরা। এখান থেকে প্রথম আমরা কি বের করব? ডিওয়াই ডিএক্স। আচ্ছা, তাহলে আগে একটু পরিষ্কারভাবে লিখি যে এ এস স্কোয়ার, তার মানে ডিওয়াই ডিএক্স ইকুয়াল এ মাইনাস 2a এক্স। ঠিক আছে, এ পর্যন্ত আসলাম। এখন কি বলছে যে এক্স অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তার মানে ডিওয়াই ডিএক্স ইকুয়াল কত? টেন 60 ডিগ্রি। সূত্র থেকে থিটার মান 60 ডিগ্রি দেওয়া আছে। আচ্ছা, তো ডিওয়াই ডিএক্স ইকুয়াল এত। এখন দেখো আমাদের প্রশ্নে কি বলছে যে মূল বিন্দুতে, তাই না? মূল বিন্দু মানে কত? 0 0 বিন্দু, 0 0 বিন্দু। তার মানে আমাদের এক্স এর মান কত? 0। তাহলে a মাইনাস 2a, ঠিক আছে, a মাইনাস 2a ইন্টু 0, যেহেতু এক্স এর মান 0, তাহলে কত? শুধু a থাকে। তাহলে ডিওয়াই ডিএক্স মানে কত? a। আর টেন 30 ডিগ্রি মানে কত? শুধু √3। তাহলে আমরা এর মান তো বের করেই ফেললাম, a ইকুয়াল কত? √3।